আপনারা জানেন কিনা জানি না, অনেকেই রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম নেতা যিনি ছিলেন তিনি হচ্ছেন আব্দুল মতিন। তিনি ভাষামতিন হিসাবে পরিচিত। পরবর্তীকালে এই দেশের বিপ্লবী আন্দোলনে তিনি বড় ভূমিকা পালন করেন। যাই হোক, সেই সময় তিনি বললেন যে মতিনদের খবর নাও, ওরা খুব বিপদে আছে। আমরা অবাক হয়ে গেলাম। কমলাপুর স্টেশনে উঠলাম, সেখানেও দেখলাম না, বললেন না উনি মতিনদের কথা। তারপরে লাকসাম পর্যন্ত আসার পরে তিনি হঠাৎ করে আবিষ্কার করলেন মতিনরা খুব বিপদে আছে। এটা কি করে সম্ভব? আসলে সত্যিকারের ঘটনা হলো সেটা হলো, আপনারা এখন জানেন কিনা জানি না, শেখ মুজিবুর রহমানের সরকারের বিরুদ্ধে 1972 সালে আপনার আত্রাইতে আব্দুল মতিন আলাউদ্দিনদের দল, ওহিদুর রহমানের দল, তারা সশস্ত্রভাবে সংগঠিত হয়েছিল মুজিব সরকারকে প্রতিহত করার জন্য। এবং সেখানে অভিযান চলে, রাষ্ট্রীয় বাহিনী অভিযান চালায়। সেই অভিযানে অনেক হতাহতের ঘটনা ঘটে। আব্দুল মতিন নিজে আহত হন, তার ভাই নিহত হন, আরো অনেকে নিহত হন। যাই হোক, এই যে ঘটনাগুলো, এইগুলো মৌলানা সাহেব মাঝে মাঝে এইভাবে কথা বলতেন এবং এই কথা বলার ফলে আমরা খুব বিস্মিত হতাম। তবে এইসব কথা বলার জন্য কিন্তু আমি এখানে আসি নাই। আমি আসার আগে আজকে দৈনিক নয়া দিগন্ত পত্রিকাটা দেখছিলাম। সেই পত্রিকায় একটা সম্পাদকীয় নিবন্ধ বেরিয়েছে। এটার লেখক হচ্ছেন পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর। হামিদ মীর অনেক গ্রন্থের প্রণেতা। তিনি অনেকগুলো বই লিখেছেন ইংরেজি ভাষায় এবং এর ফলে তিনি আন্তর্জাতিকভাবে একজন সাংবাদিক হিসেবে, একজন স্কলার হিসেবে খুবই সমাদৃত। আমি শুধু তার লেখাটা একটু পড়ে শোনাবো, যেটা বোধহয় এই গ্রন্থ আড্ডার বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ। তো একটু মেহরবানি করে এটা একটু শুনেন আপনারা। এবং সাংবাদিক ভাইরা রিপোর্ট করার মতো কোনো কথা আমি এখানে বলবো না, বলছিও না। এইটা লেখাটার শিরোনাম হচ্ছে ইকবালের নোবেল পাওয়ার দরকার ছিল না। এই ইকবাল হচ্ছেন পাকিস্তানের এবং অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন বিখ্যাত কবি, যিনি উর্দু এবং ফার্সি ভাষায় কবিতা রচনা করেছেন। তিনি একজন বড় মাপের দার্শনিক ছিলেন। তার একটা বিখ্যাত গ্রন্থ, দার্শনিক গ্রন্থ হচ্ছে Reconstruction of Religious Thought in Islam। তিনি লিখছেন, হামিদ মীর লিখছেন, আমি প্রতিদিন কোনো না কোনো ব্রেকিং নিউজ, আপনি প্রতিদিন কোনো না কোনো ব্রেকিং নিউজ শোনেন। অধিকাংশ সময় ব্রেকিং নিউজ আগে থেকেই অস্থির থাকা হৃদয়কে আরো অস্থির করে তোলে। অনেকদিন পর আমি এমন ব্রেকিং নিউজ পাই যা নিরাশার অন্ধকারে আশার আলো হয়ে ঝলমল করছিল।